আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? গত কয়েকদিন রেগুলার ভিডিও দিতে পারছিলাম না, যেগুলো দিচ্ছিলাম হয়তো কোনো ভয়েস ছাড়া, না হলে পুরানো ভিডিও ডাউনলোড করে আবার সেটা আপলোড করছিলাম। তো আজকে ভাবলাম নতুন করে ভিডিও যখন দিব তখন একদম সকাল থেকে রান্নাবান্না শুরু করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঘটনা যেটা হয়েছে, আমি যে খিচুড়িটা রান্না করছি ভাবছিলাম ডিম দিয়ে একটা সুন্দর অন্যরকম কিছু, একটা ইউনিক কিছু তৈরি করব। তা এমন জগা খিচুড়ি খিচুড়ি হলো, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করার মতো না। তারপর আপনাদের এক ঝলক দেখিয়ে নিলাম, কিন্তু আমি বুঝে গিয়েছি আমার কথা সহ যে ভিডিওগুলো আসে আর নতুন নতুন ভিডিওগুলো আপনারা 2-4 জন যারাই আমার ভিডিও দেখেন তারা খুবই পছন্দ করেন। আমার কথাটাকে হয়তো মিস করেছেন, এই জন্য আমি যে কয়টা ভিডিওতে আমার ভয়েস দিনই খুবই তার খারাপ অবস্থা, কেউ দেখছেও না, তেমন কমেন্টও করছে না, ভালোবাসছে না। তো কি আর করা, আবার ফিরে আসলাম সেই নতুন রূপে, তার মানে কথা নিয়ে। সকাল সকাল বাসায় ছিল মেহমান, ডিম খিচুড়ি রান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে আমি আবার একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ বেশ কিছুদিন ঠিকঠাক মতো রান্না বান্না করতে পারছি না, সেগুলোর ভিডিও আপলোড করতে পারছি না। তো যাই হোক, প্রথমে আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম শুধু ধনিয়া গুঁড়া, লবণ আর হলুদ দিয়ে। পর গোটা জিরে, ধনিয়া এবং গোটা গরম মশলা দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম, এটা তেলে রেখে দিয়েছি, তারপরে গুঁড়ো করে নেবো। এরপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংস। এবার এই সব কিছুকে ভালো করে কষিয়ে নিব। আর হ্যাঁ, আমার বাসায় চিকেনটা কিন্তু প্রায় তৈরি হয় খুব বেশি, কারণ আপনারা জানেন আমার বড় ছেলে চিকেন খেতে কতটা পছন্দ করে। তাই আমার চিকেন রান্না করার নির্দিষ্ট কোনো রেসিপি নেই, যেদিন আমার যেভাবে করতে ইচ্ছা করে আমি সেই দিন সেভাবেই রান্নাটা করে থাকি। এই জন্য হয়তো দেখবেন আজ একরকমভাবে রান্না করছি, অন্যদিন আর একরকমভাবে রান্না করছি, মানে আমার যখন যেটা মাথায় আসে বা মনে চায় সেটাকে আমি নতুন নতুনভাবে রান্না করার চেষ্টা করি। কারণ এত মুরগি যদি মানুষ একইভাবে রান্না করে খায় সেটা নিশ্চয়ই ভালো লাগবে না। তাই চেষ্টা করি যে সেম মশলা সেম রান্নার প্রসেস না করে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি মশলার স্বাদ বা আপনার তরকারি রান্নার সিস্টেমটা একটু আলাদা করা যায়, তাহলে কিন্তু খেতেও অনেকটা স্বাদে ডিফারেন্ট আসে। তো দেখতেই পাচ্ছেন আমি মুরগি আর আলু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আসলে কষাই হচ্ছে তরকারির আসল রহস্য স্বাদের। আমার আম্মু বলে যত ভালো করে কষানো হবে তরকারি খেতে তত বেশি টেস্টি হবে, এই জন্য আমার কষানোটা মনে হয় রক্তে বয়ে গিয়েছে। আমি সবসময় চেষ্টা করি হাতে যদি সময় থাকে, তাড়াহুড়ো না থাকে, তো যে কোনো জিনিস খুব ভালো করে কষিয়ে রান্না কর। আর তাছাড়া তাড়াহুড়ো থাকলেও আমি খুব বেশি যে না কষিয়ে রান্না করি এমনটা না। কষানো তরকারি আমার কাছে বেশি ভালো লাগে, ভেজে তরকারি রান্না করার থেকে কষানো তরকারিটা বেশি মজা হয়। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি সেই গুঁড়া করে নেওয়া মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম, একটুখানি বাকি ছিল, তো সমস্ত মশলাটা দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি ঝোলের পানি। আর এর আগে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, মাংসের গা থেকে যে পানিটা বেরিয়েছে সেটাতেই ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর এইদিকে আমি গরুর মাংস ছোলার ডাল উঠিয়ে দিয়েছিলাম, যেহেতু একটু তাড়া আছে, আজ বাসায় মেহমান আছে, তারপরে শরীরটাও তেমন ভালো না, যত দ্রুত পারি রান্না বান্না শেষ করে চলে যাব। তো প্রথমে আমি একটা ফোড়ন তৈরি করে নিচ্ছিলাম। আমি কিন্তু ছোলার ডাল রান্না করি বা যে কোনো ডাল রান্না করি আমি ফোড়ন ব্যবহার করে থাকি। অনেকেই দেখি যে ছোলার ডাল রান্না করতে গেলে মাংস দিয়ে সেটাতে আলাদা কোনো ফোড়ন ব্যবহার করে না, শুধুমাত্র বাটা মশলা দিয়ে রান্নাটা সারে। আমার কাছে ফোড়ন না দিলে মনে হয় ডালের সেই ফ্লেভারটাই আসে না, ডালকে ডালই মনে হয় না যত সময় না পর্যন্ত ফোড়নটা ব্যবহার করা হচ্ছে। তো এখানে আমি গোটা শুকনা মরিচ এবং গোটা জিরে দিয়ে পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে তুলে নিয়েছিলাম, বেশ খানিকটাই ফোড়ন বানিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং শুকনা মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া আর গোটা গরম মশলা। তো এইবার সমস্ত মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মাংস। এখানে মাংসের থেকে চর্বিই বেশি। অনেকে আবার বলবেন মাংস কোথায়? মাংস আছে 2-1 পিস, কি আর করবো বলেন, মেয়েরা তো শুধু পাইলেই খেলে হবে না। এটা তো একটু হিসাব করে রাখতে হয় যে আমার কতটুকু জিনিস আছে আর এটাতে আমার কতদিন যাবে। তো সেই হিসাব করে আমার যতটুকু মনে হয়েছে আমি দিতে পারবো মাংস, ততটুকু মাংসই আমি ব্যবহার করেছি। আর বেশিরভাগই আছে এখানে চর্বি টর্বি, কলিজা অল্প স্বল্প, এই সব কিছু দিয়েই মোটামুটি রান্নাটা চলছিল। আর এইদিকে আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার এসেছে। ভিডিও এডিটিং করতে করতে মনে হচ্ছিল আসলে বাড়ির বউ যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে সেই সংসারে কোনো শ্রীবৃদ্ধি থাকে না। অনেকে এবার মনে করবেন শ্রীবৃদ্ধি কি, এটা বলতে পারেন আমার একটা ভাষা যেটা আমি বলে থাকি, শ্রীবৃদ্ধি কোনো কিছু এলোমেলো বোঝাতে গিয়ে। তো যাই হোক, কিছুদিন ধরে অসুস্থ থাকার কারণে ঠিকমতো শুট করতে পারিনি, আপনাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করতে পারিনি। কি করবো বলুন, শারীরিক সুস্থতা সবার আগে। আর একটা কথা আছে না, আল্লাহ তো বলেছেন যে শারীরিক সুস্থতা হচ্ছে উত্তম রিজিক। আসলে অসুস্থ থাকলে আমরা বোঝা যায়, একটুখানি কষ্ট লাগে। স্বামী সন্তানকে যদি একটু রান্না করেও না খাওয়াতে পারি তো কি আর করার, সবকিছুই আল্লাহর ইচ্ছায়। শুনেছি আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তার পরীক্ষা নেন বেশি এবং তাকে শারীরিক অসুস্থতা বেশি দেন। তো আল্লাহ যদি খুশি হয়ে দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আমি অসুস্থ হয়েও আমার কোনো সমস্যা নাই। আল্লাহকে বললে আল্লাহ অসুস্থ করেছো ঠিক আছে, কিন্তু তুমি সুস্থ করে দাও এবং এই অসুস্থতা ভোগ করার ধৈর্য দান করো। এই নিয়ে মজার একটা কথা মনে পড়ে গেল, আমরা বাঙালিরা অনেকটা এইরকম, যদি আমরা নিজেরা অসুস্থ হই তাহলে মনে করি আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, আমাদের অনেক ভালোবাসেন এই জন্য আমাদের পরীক্ষা করছেন। আর যখন আমাদের অন্য কেউ অসুস্থ হয় তখন আমাদের মনে হয় আল্লাহ তাকে পাপের শাস্তি দিচ্ছেন। আসলে এটা কোনো কথাই না, কারণ কি আল্লাহ যদি প্রত্যেকটা পাপের
শাস্তি এই দুনিয়ায় সবাইকে যে কোনো মুহূর্তে যখন তখন দেয়া শুরু করে, আমার কাছে তো মনে হয় না দুনিয়ায় মানুষ সবাই বেঁচে থাকতে পারবো, এক এক করে মরে যাবো বা শাস্তি খেতে খেতেই শেষ। তা আল্লাহ তার বান্দাকে অনেক বেশি ভালোবাসে, আপনাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে অনেক বেশি ভালোবাসে। এর মাঝে মাঝেও আমরা ভুল করে ফেলি, অবশ্যই আল্লাহ তার জন্য আমাদের ক্ষমা করবেন। কিন্তু কখনোই এমনটা মনে করার কিছু নাই যে আমি অসুস্থ বা অমুক অসুস্থ, এটার জন্য কোনো পাপের শাস্তি হচ্ছে না, এমনটা কখনোই ভাবা উচিত না। কারণ আপনার আল্লাহ, আপনি সদ্য নবজাত সন্তানকে আপনি কতটুকু ভালোবাসেন, আপনার আল্লাহ তার থেকে বেশি আপনাকে ভালোবাসে, তার থেকে বেশি আমাকে ভালোবাসে। তাই মন খারাপ করার কোনো বিষয় এখানে নাই। সবকিছুর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, সুস্থতার জন্য আলহামদুলিল্লাহ, অসুস্থতার জন্য আলহামদুলিল্লাহ। এই দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না বাড়া প্রায় কিন্তু শেষ হয়ে এসেছে। আর মেহমান এসেছিল আমার ছোট ভাই, আর ছিল আমার আম্মু আব্বু। তো সেইখানে আমি সবকিছু গোছগাছ করে দিচ্ছিলাম, সবাইকে খাবার দিচ্ছিলাম। এদিকে আমার আব্বু আসতে পারবে না, ওনার জন্য খাবারটা ক্যারিয়ারে করছিলাম। আর এই হচ্ছে আমার ভাই খাচ্ছিল, আমি বললাম যে একটা রিয়াকশান দিয়ে কেমন হয়েছে। তো অনেকটা জোর করেই তার থেকে আমি রিয়াকশান নিয়েছিলাম। আর এইদিকে আমার বড় ছেলে খেতে বসেছিল, সে বললো যে আম্মু কম হয়ে গেছে, তাই তাকে লবণ দিয়ে আসলাম। আর এইদিকে সোফার পরে বসে পড়েছে আমার ছোট বোন। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার আম্মু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এক ফাঁকে আমি আপনাদের ভাইয়ের জন্য সুন্দর করে একটা থালি সাজিয়ে নিচ্ছিলাম। আমার যত ব্যস্ততাই থাকুক, এই কাজটা করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই রিমি রান্নাঘরের পাশেই থাকবেন। সুস্থ থাকলে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আগামীকাল। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।